ইউক্রেনে 24শে ফেব্রুয়ারি থেকে জারি রাশিয়ান হামলার নিন্দা গোটা দুনিয়া জুড়ে হচ্ছে, আর রাশিয়াকে শিক্ষা দেওয়ার জন্য তার ওপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। রাশিয়া কাঁচা তেলের বড় বড় রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। ইউরোপ সহ দুনিয়া জুড়ে অনেক দেশকে তারা কাঁচা তেলের সাপ্লাই দেয়। অনেক দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তো আজও অনেক দেশ তাদের থেকে তেল কিনছে, যদিও অনেক দেশ রাশিয়ার থেকে তেল আমদানিতে কমতি আনছে। রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা এবং আমেরিকার মতো দেশ রাশিয়া থেকে তেল কেনার ওপর পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে প্রতিবন্ধকতা লাগানো নিয়ে 27 জন সদস্য একমত হতে পারছে না। ইউক্রেনের ওপর হামলা করার কারণে আমেরিকা সহ অনেক ইউরোপিয়ান দেশ একত্রিত হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অনেক কঠিন প্রতিবন্ধকতা লাগানো হয় যাতে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচানো যায়। আমেরিকার আবেদনে বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শেষ করার ঘোষণাও করে দেয়। ভারত এই যুদ্ধ থামানোর আপিল তো করে, কিন্তু প্রত্যক্ষভাবে রাশিয়ার বিরুদ্ধে কোনো বয়ান দেয় না। যদিও বিশ্বের অনেক শক্তিশালী দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে শেষ করার ঘোষণা করেছে, তার মধ্যে থেকে অনেক দেশ এখনো রাশিয়ার থেকে তেল, কয়লা এবং গ্যাস আমদানি করছে। রাশিয়া ভারতকে তেলের মূল্যে ছাড় অফার করেছে। এখন ভারত সহ এশিয়ার অনেক দেশ রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য তেলের মূল্য নিয়ে চিন্তাভাবনা করছে। ভারত চায় রাশিয়া $70 পার ব্যারেলের কম মূল্যে তেল রপ্তানি করুক। ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েল $105 প্রতি ব্যারেল হিসাবে বিক্রি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই সময় দুনিয়াতে জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। বিশ্বব্যাপী তেলের দাম আজকাল ব্যারেল প্রতি $105 কাছাকাছি চলছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রথম দিনগুলোতে তেলের মূল্য ব্যারেল প্রতি $130 পৌঁছেছিল। ভারত তেল রপ্তানিকারী রাশিয়ার সঙ্গে চুক্তির ঝুঁকি পুষিয়ে নিতে তার থেকে বড় ডিসকাউন্ট পাওয়ার চেষ্টা করছে, কারণ অন্য তেলকে তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি বলেছে যে তারা এই বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে। হাঙ্গেরি বলেছে যে তারা রাশিয়ার তেল এবং গ্যাস আমদানির ওপর ইউরোপের অনেক শোধনাগার কোম্পানি স্বেচ্ছায় রাশিয়া নপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ আবার দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তা করার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত এবং চীন এখনো রাশিয়ান ক্রুড অয়েল ক্রয় করছে। ভারত একটা উল্লেখযোগ্য ছাড়ে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে। এমনটা হলে ডিজেল এবং পেট্রোলের দামে কিছুটা স্বস্তি আশা করা যেতে পারে। ইন্ডিয়া রাশিয়ার থেকে ব্যারেল প্রতি $70 কম দামে তেল কিনতে চায়। এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। ভারত ওপেক প্লাস দেশগুলোর সাথে চুক্তির ঝুঁকি পুষিয়ে নিতে এই ডিসকাউন্ট চায়। উভয় দেশ এবং দুনিয়ার তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারকের ব্যক্তিগত শোধনাগার ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়া থেকে 40 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল কিনেছে, যা পুরো 2021 সালে রাশিয়া থেকে ভারতে আসা তেলের চেয়ে 20% বেশি। ভারত তার তেলের চাহিদার 85%-এরও বেশি আমদানি করে। ওদিকে অপরিশোধিত তেল রাশিয়ার রাজস্বের প্রধান উৎস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় চাহিদা কমে যাওয়ার কারণে রাশিয়ার তেল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশিয়ার সরকার অনুমান করছে যে এই বছর তেলের উৎপাদন 17% পর্যন্ত কমে যেতে পারে। ভারতে রাশিয়ান তেলের প্রবাহের ওপর কোনো বিধিনিষেধ না থাকলেও সামুদ্রিক বিমার মতো ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলি কঠোর করার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর চাপের কারণে বাণিজ্যে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত প্রচুর ছাড়ে তেল পাওয়ার সুযোগের জন্য রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক কমানোর জন্য পশ্চিমী প্রণোদনকে প্রতিহত করেছে। ভারত রাশিয়ান অস্ত্র আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। রাশিয়া ভারত সরকারকে সস্তায় অপরিশোধিত তেল কেনার প্রস্তাব দিয়েছিল, কারণ অজস্র নিষেধাজ্ঞার কারণে তারা তাদের অপরিশোধিত তেল বিক্রি করতে পারছিল না। ভারতের কিছু সরকারি কোম্পানি এবং রিলায়েন্স সব মিলিয়ে প্রায় 3 কোটি ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল কিনেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর গত 2 মাসে রাশিয়া যে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করেছে তার 71%ই পাঠানো হয়েছে শুধুমাত্র ইউরোপের দেশগুলোতে। ভারতের সরকারি শোধনাগার এক মাসে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল নিতে পারে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নাইরে এনার্জির মতো বেসরকারি শোধনাগারগুলোকে সাধারণত পৃথকভাবে তাদের বিনামূল্যের স্টক কিনতে হবে। রাশিয়া যদি ছাড়ের দামে তেল দিতে রাজি হয় তবে দেশের বেসরকারি শোধনাগারগুলিও প্রচুর লাভবান হবে। ভারত সরকার আবার রাশিয়ার সঙ্গে এই নিয়ে কথা বলতে শুরু করেছে। অলরেডি রাশিয়া ভারতকে অনেক ছাড় দিচ্ছে, তবে ভারত আরও ছাড় চাইছে। আপনার মতে কি বলে? রাশিয়া কি এর ওপর আবার ভারতকে ছাড় দেবে? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান।